হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 4 বাটারফ্লাই লেসন 5 মিটিং বরেমিয়া এটা নিয়ে আলোচনা করতে। দেখতে পাচ্ছ আমাদের বরেমিয়ার প্রথমেই ছবিটা দেয়া আছে। তো আমরা চলে আসবো প্রথম অংশে। প্রথমে কি বলেছে দেখো, রিড অ্যাবাউট দ্য নেমস অফ দিজ অ্যানিম্যালস। নাও রাইট দ্য নেম অফ দ্য প্রপার কলম। কিছু দেখো ডোমেস্টিক অ্যানিম্যাল আর ওয়াইল্ড অ্যানিম্যালের ঘর দেওয়া আছে। তো কোনগুলো ডোমেস্টিক আর কোনগুলো ওয়াইল্ড আমরা অলরেডি লিখে রেখেছি। কাউ, গোট এগুলো তো ডোমেস্টিক, আর লায়ন, ডিয়ার এগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল অর্থাৎ বন্যপ্রাণী, তাদের নাম অলরেডি আমরা লিখে রেখেছি। পরে কি বলছে দেখো, দ্য ডেসক্রিপশন অফ অ্যানিম্যালস ইজ গিভেন বিলো। একটা অ্যানিম্যালসের ডেসক্রিপশন দেওয়া আছে। নেম অফ দ্য অ্যানিম্যাল অর্থাৎ অ্যানিম্যালটার নাম কি আমরা জানবো। আই এম ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি একটি বন্যপ্রাণী। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, আমার শরীরের ওপর দাগ আছে, দড়াকাটা দাগ। আই রোড, আমি গর্জন করতে পারি। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া, সুন্দরবন হচ্ছে আমার বসবাস করার একটা সব থেকে প্রিয় জায়গা। হু অ্যাম আই, অবশ্যই আমরা সকলেই জানি আই অ্যাম রয়্যাল বেঙ্গল টাইগার, আই অ্যাম রয়্যাল বেঙ্গল টাইগার। চলে আসবো আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজে প্রথমে কি বলা হয়েছে, লেটস রিড, এখন পড়া যাক। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল, দুই ভাই সুবল এবং মাদল, লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন, সুন্দরবনের একটি গ্রামে বাস করে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন হচ্ছে অর্থাৎ বাংলার দক্ষিণ দিকে একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার, এটি একটি নদীর জায়গা। ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল, যেখানে জলজ পথ আছে এবং জঙ্গল আছে। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল এবং মাদলের এদের একটা নিজস্ব নৌকা আছে। ওন্ড এ বোট মানে নিজেদের একটি নৌকা আছে। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, একদিন তারা মাতলা নদীতে ভেসে যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল খুব সকাল। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা গভীর জঙ্গলে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তারা জ্বালানির জন্য কিছু শুকনো ডাল পাতা বা ডাল সংগ্রহ করতে যাচ্ছিল। তাহলে দে ওয়ার আউট, তারা বেরিয়েছিল, টু কালেক্ট সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চেস শুকনো ডালপালা, ফর ফুয়েল জ্বালানির জন্য। সুবল হ্যাড নেভার গান ইন টু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল এরকম গভীর জঙ্গল আগে কখনো দেখেনি, এরকম গভীর জঙ্গল আগে সে কখনো যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটাই ছিল তার প্রথমবার। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং সে খুব উৎসাহিত ছিল বা উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী থেকে দ্য রিভার ন্যারো ডাউন, নদীটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, এই বাসন্তীর পরবর্তী অংশ থেকেই এই নদীটার নাম হয়েছিল বিদ্যা। ইট ফ্লোড সাউথ, ইহা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছিল। ইট ফ্লোড সাউথ, ইহা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছিল। এরপর দেখো আমাদের ওয়ার্ড্রোব আসছে। ওয়ার্ড্রোবে কি বলা হয়েছে দেখো, এক্সট্রিম হলো ফার্দেস্ট, মানে একেবারে প্রান্তে, যেটাকে বলা হয় একেবারে দূরতম স্থান। ওয়াটারওয়েজ, যেটা জলজ জায়গা বা জলজ পথ। এ রিভার অর ক্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, একটি নদী অথবা খাল যেখান দিয়ে নৌকায় করে যাতায়াত করা যেতে পারে। হুইচ বোটস ক্যান ট্রাভেল, যেখানে নৌকা যেতে পারে। ওন মানে নিজস্ব, বিলং টু, বিয়ন্ড অ্যাহেড অফ মানে এড়িয়ে যাওয়া, অতিক্রম করে যাওয়া। এরপর কি আসছে দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা হয়েছে না, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ যেটা সঠিক ঠিক হবে সেটাতে টি দিতে হবে, যেটা ভুল হবে সেটাতে ফলস দিতে হবে। দেখো প্রথমে কি বলা হয়েছে, দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার উত্তর প্রান্তে অবস্থিত। কথাটা একদম ভুল, আমরা জানি যে দক্ষিণ প্রান্তে অবস্থিত, তো কথাটা যেহেতু ভুল তাই এটা ফলস।
সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, সুবল এবং মাদলের একটি নৌকা আছে, অবশ্যই কথাটা ঠিক, তাই জন্য এটা ট্রু। ইট ওয়াজ সুবল ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, এই গভীর জঙ্গলে সুবলের এটাই ছিল প্রথম ভ্রমণ, এটা অবশ্যই ঠিক, তাই ট্রু হবে। দ্য রিভার বিয়ান্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, এই বাসন্তী থেকে নদীটার নাম কি হয়েছে না মাতলা, অবশ্য এটা ভুল, তো আমরা জানি যে সেটা নাম হয়েছে বিদ্যা। অ্যাক্টিভিটি ওয়ানটা এভাবে আমরা শেষ করলাম, চলে আসবো পরবর্তী পেজে। দেখো, লেটস কন্টিনিউ। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা আছে। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম এগারলি, সুবল তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিল। নো, মাদল সেড, মাদল বলেছিল না। বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া এক ধরনের বেশ অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, ইয়া খুব শক্তিশালী। কুইক অ্যান্ড সাইলেন্ট, খুব দ্রুত যেতে পারে এবং খুব চুপচাপ থাকে। অ্যান্ড সাইলেন্ট, কুইক অ্যান্ড সাইলেন্ট, দ্রুতগামী এবং চুপ। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, ইয়া তৎক্ষণাৎ শিকার করতে পারে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন একটি বন্য জায়গা। ইটস নট ইট, তাই নয় কি? সুবল জিজ্ঞাসা করেছিল, তাহলে সুবল কি জিজ্ঞাসা করলো যে আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস, ইটস নট ইট। দেয়ার আর স্নেকস, টাইগার অ্যান্ড অ্যালিগেটর, সেখানে কি আছে না সাপ, বাঘ এবং অ্যালিগেটার্স আছে। ইয়েস, বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিস, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, সুন্দরবনে মানুষ এবং পশুরা একসাথে বাস করে। মাদল বলেছিল। দে ওয়্যার সেলিং ডাউন বিদ্যা রিভার, তারা বিদ্যা নদী দিয়ে ভেসে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সাল্টি হেয়ার, এখানে এই নদীর জল খুব লবণাক্ত ছিল। দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, বঙ্গোপসাগরের জল এই নদীতে এখানে এসে মিশেছে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে তোমার হাত ডুবিও না। ওয়ান মাদল সতর্ক করে বলেছিল। দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার, এই নদীতে অনেক ক্যামটস আছে। সুবল জাস্ট হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল ঝাঁকুনি দিয়ে তার হাত থেকে সরিয়ে নিয়েছিল। আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির? নো, না। সেড মাদল বলেছিল, তাহলে বলছে নো। সেড মাদল বলেছিল না, এগুলো কুমির নয়। ক্রোকোডাইলস আর বিগার, কুমির একটু আকারে বড় হয়। ক্যামটস আর ক্রিয়েচার অফ ওয়াটার উইথ শার্প টিথ, ক্যামটস হচ্ছে একটা জলজ প্রাণী যার ধারালো দাঁত আছে। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট, তুমি তোমার হাতটা যে কোনো মুহূর্তেই হারাতে পারো। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার দাঁতটা কত ধারালো। চলে আসবো পরবর্তী পেজে। দেখো, অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। না বরেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, না স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ। ইন সুন্দরবন ড্যাশ লিভ টুগেদার, না মেন অ্যান্ড অ্যানিম্যাল, সুন্দরবনে তো মানুষ পশুরা একসাথেই বাস করে। সুবল অ্যান্ড মাদল ওয়্যার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, তারা তো মাতলা নদী দিয়ে ভেসে যাচ্ছিল। তো রিভারের আরটা একটু ক্যাপিটাল হয়ে গেছে, এটা স্মল করে নেবে। ক্যামটস হ্যাভ শার্প টিথ, ক্যামটসের কী আছে না ধারালো দাঁত আছে। চলে আসবো আমরা অ্যাক্টিভিটি ফোরে কী বলছে দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিলসটাকে আমাদের পূরণ করতে বলেছে। হু অথবা হোয়াট আর অ্যাকশান, কি অথবা কে, অ্যাকশান অর্থাৎ কী কাজ করেছিল। না আক্সড মাদল এগারলি, জিজ্ঞাসা করেছিল মাদলকে কৌতূহলী হয়ে। কে জিজ্ঞাসা করেছিল? না সুবল। ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, অর্থাৎ তৎক্ষণাৎ শিকার করতে পারে কে? না টাইগার, যাকে আমরা এখানে বরেমিয়া বলছি। গেভ ওয়ার্নিং টু সুবলকে এখানে সতর্ক করেছিল কে? না মাদল, অবশ্যই মাদল সতর্ক করেছে। দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল কি হয়েছে না মিক্সড উইথ দ্য রিভার, অর্থাৎ বঙ্গোপসাগরের জল নদীর সাথে মিশেছে। চলে আসবো পরবর্তী পেজ। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক,
তারা নদীর তীরে একটি গাছে তাদের নৌকাটিকে বেঁধেছিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, গভীর জঙ্গল তাদের সামনে বিস্তৃত ছিল। গভীর জঙ্গল তাদের সামনে বিস্তৃত ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাঠটা বা তার রাস্তাগুলো কেমন ছিল না কর্দমাক্ত। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাডি মানে কাদা কাদা যেটাকে বলা হয়। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিস, সেখানে চারপাশটা ঘেরা ছিল সুন্দরী, হেতাল এবং গরান গাছে। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। দে ক্যারেড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তারা তাদের সঙ্গে এনেছিল একটি ফাঁকা খালি থলে শুকনো ডাল পাতা কাঠ সংগ্রহ করার জন্য। টু কালেক্ট ড্রাই উড, শুকনো কাঠ সংগ্রহ করার জন্য, ফর ফুয়েল জ্বালানির জন্য। সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোর, হঠাৎ তারা একটা ভয়ঙ্কর গর্জন শুনেছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল অন্ধকারাচ্ছন্ন। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, গভীর জঙ্গলে সূর্যের কিরণ প্রবেশে বাধা পেয়েছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে একটা বিশাল আকার বাঘ এসে উপস্থিত হয়েছিল। ইট ওয়াজ লার্জ, ইয়া ছিল বেশ আকারে বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, হলুদ কালো ডোরা কাটা দাগ। ইট লুকড আউট অফ গ্রে আইস, ইহা তাকিয়েছিল তার ধূসর বনের চোখ নিয়ে। অ্যাট সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদলের দিকে। বড়ে মিয়া, সুবল সেড উইথ অ্যাও, সুবল সতর্ক করে বলেছিল, বড়ে মিয়া, কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল সেট সফটলি, মাদল ধীরে ধীরে বলেছিল, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে প্রতিহত করতে যেও না। দ্য টাইগার পজড, বাঘটি কিছুক্ষণের জন্য থেমেছিল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক, সে তার ভাইয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, সেই ভাইয়ের দুই ভাই ভয় পেয়ে গেছিল। বাট দে কিপ দেয়ার কুল, কিন্তু তারা তাদেরকে শান্ত রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেলড হ্যাভে, বাঘটি চলে গিয়েছিল। রিলিভড অ্যাট লাস্ট, অবশেষে স্বস্তি পেয়েছিল। দে ফিল দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, তারা তাদের থলেতে শুকনো কাঠ ভরে নিয়েছিল। দেন দে সেল ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা আবার নদীর পথে নৌকায় চড়ে ফিরে গিয়েছিল। এভাবে আমরা 61 পেজ পর্যন্ত আজকের কমপ্লিট করলাম। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে। আজ এই পর্যন্তই।